الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بذكر شهر چبینی در خروشاست بذكر شهر چبینی در خروشاست ولیدانا تری معنا کے گوشاست نبلبل برگلش تسبیح خانست کہ ہر کارے بتسبیحش زبانش ذکر حق آمد غذائی روح را مرحبا ودعی دل مجرور را لا الہ لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার লাখো কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার নামাজকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে দিল থেকে রব্বুল আলামিনের আলিশানে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ঐতিহ্যবাহী পশ্চিম ডেকরা বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাসা বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশানে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল মুজলিমিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম সালাতের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম। তারই ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা আলোচনার দ্বিতীয় পর্ব শোনার চেষ্টা করব। আলোচনার শুরুতে আমরা আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করে নেব। আজকের আলোচনা যা আমরা করব, আল্লাহ যেন এই কোরআন হাদিসের বাণীর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরাতুল বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের শুরু পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার জন্য সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, সূর্য ঢলে যাওয়ার পর থেকে তোমরা নামাজ পড়ো সন্ধ্যা পর্যন্ত। ওয়া কুরআনাল ফাজর, আর ফজরের সময় তুমি কোরআন তেলাওয়াত করো নামাজের মধ্যে। কেননা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা,
ফজরের নামাজের সময় কোরআনের তেলাওয়াত শোনার জন্য রব্বুল আলামিনের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়। এই ফেরেশতারা ফজরের নামাজের সময় তারা উপস্থিত থাকে। কাজেই ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াত করো, কেননা ফজরের সময় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা কোরআনের তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুইটা কথা বললেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য হেলে যাওয়ার পর, সূর্য ঢলে যাওয়ার পর, মাথার উপর থেকে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যায় তখন থেকে তোমরা সালাত আদায় করো, ইলা গাসাকিল লাইল, সন্ধ্যা শুরু হওয়া পর্যন্ত, ওয়া কুরআনাল ফাজর, আর ফজরে তুমি কোরআনের তিলাওয়াত করো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা ফজরের নামাজের তিলাওয়াতে স্বয়ং রব্বুল আলামিনের ফেরেশতারা কোরআনের তিলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে স্মরণ করো। কোরআনের অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কাজে একজন বিশ্বাসী হিসাবে, একজন ঈমানদার হিসাবে সকাল সন্ধ্যায় সর্বক্ষণ রব্বুল আলামিনের স্মরণ আমাদের জন্য কর্তব্য। এবার আসুন, রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই সালাত অত্যন্ত কঠিন একটি কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে ওই সমস্ত বান্দাদের জন্য এই সালাত কঠিন নয় যারা নাকি আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, ওই সমস্ত বান্দাদের জন্য এই সালাত কঠিন নয় যারা নাকি এই ধারণা পোষণ করে, এটা মনে করে যে আমাকে একদিন না একদিন আমার প্রতিপালকের সাথে মোলাকাত করতে হবে। এই সমস্ত বান্দাদের জন্য এই সালাত আদায়টা কঠিন নয়, আর তারা মনে করে আন্নাহুম ইলাইহি রাজিউন, আমাদেরকে অবশ্যই তার দিকেই ফিরে যেতে হবে। কোরআনের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে নামাজ এবং ধৈর্য, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে রব্বুল আলামিনের সাহায্য কামনা করার জন্য বলেছেন। এরপরে অংশে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে এই সালাত অত্যন্ত কঠিন একটি কাজ, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা নাকি রব্বুল আলামিনের অনুগত বান্দা তাদের জন্য এই সালাত আদায়টা কঠিন নয়। সুবহানাল্লাহ বললেন না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এরপরে রব্বুল আলামিন আয়াতের মধ্যে তাদের ব্যাখ্যা করেন,
তারা কারা, তারা কেমন বান্দা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা হলো ওই সকল বান্দা যারা মনে করে আমাদেরকে একদিন না একদিন রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর আমাকে অবশ্যই আমার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। এই সমস্ত বান্দাদের জন্য সালাত আদায়টা কঠিন নয়, বরং এই সমস্ত বান্দাদের জন্য সালাত আদায়টা অত্যন্ত মজা। সুবহানাল্লাহ। আসুন, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম সালাত সম্পর্কে কোরআন থেকে। এবার আসি হাদিস থেকে আমরা আলোচনা শুনি। عن ابن عمر رضي الله تعالى عنه قال, আল্লাহর নবীর সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের এক নাম্বার খুঁটি হলো, এক নাম্বার স্তম্ভের নাম হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পাঠানো রাসূল। ইসলামের দুই নম্বর স্তম্ভের নাম হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর স্তম্ভের নাম হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেন, ইসলামের তিন নাম্বার খুঁটি হলো ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নাম্বার খুঁটির নাম হলো আল হজ্জি, সমর্থবান হলে সে আল্লাহর বাইতুল্লাহ শরীফের হজ করা। নবীজি আরো বলেন, ইসলামের পাঁচ নাম্বার খুঁটির নাম ওয়া সাওমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। এই পাঁচটি স্তম্ভের উপর ইসলামের মৌলিক বিষয়গুলো সীমাবদ্ধ। সমস্ত ইবাদত এই পাঁচটি বিষয়ের মধ্যে সমষ্টিগত হয়ে গিয়েছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, একজন মানুষ প্রকৃত ইমানদার হতে হলে, খাঁটি মুমিন হইতে হলে পাঁচ প্রকারে আল্লাহ তাআলার আনুগত্য প্রদর্শন করতে হবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, এক নাম্বার তাআত বিল লিসান, জবানের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। দুই নাম্বার বিষয় হলো তাআত বিল মাল, সম্পদের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। তিন নাম্বার বিষয় হলো তাআত বিল লিসান, তাআত বিল মাল। দুই নাম্বার বিষয় হলো সম্পদের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। হাদিসের ব্যাখ্যার মধ্যে আরো লেখেন, তাআত বিল জিসমি ওয়াল মাল, তিন নাম্বার বিষয় হলো সম্পদ এবং শরীরের উভয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন করা। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আরো পাওয়া যায় তাআত বিল আকালি ওয়াশ শুরবি ওয়া নাহাদ নাফস, পানাহার এবং প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য প্রদর্শন করা। সময় সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত সময়ে অল্প করে আমরা বোঝার চেষ্টা করি। এক নাম্বার জানলাম তাআত বিল লিসান,
জবানের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া, এটা হলো, এটার প্রতিফলন হলো শাহাদা পাঠ করা তথা কালিমা পাঠ করা। শাহাদা পাঠ করার মাধ্যমে একজন মানুষ তাআত বিল লিসানের প্রতিফলন ঘটায় তথা জবানের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন করে। এবার আসুন বোঝার চেষ্টা করি তাআত বিল আফআল, কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার কিভাবে করা হয়। এটার প্রতিফলন ঘটে নামাজের মাধ্যমে। তাআত বিল আফআল, নামাজের মাধ্যমে এই তাআত বিল আফআল সংগঠিত হয়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে তাআত বিল জিসমি ওয়াল মাল, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করতে হবে শরীর এবং সম্পদ উভয়ের মাধ্যমে। এটার প্রতিফলন ঘটে হজ এমন একটি ইবাদত যেটা শরীর এবং সম্পদ উভয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন করা হয়। এরপরে আসুন তাআত বিল মাল, সম্পদের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। এরকম একটি ইবাদতের নাম হলো যাকাত। যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার আনুগত্য স্বীকার হয় তাআত বিল মাল। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করতে হবে তাআত আকালি ওয়া শুরবি ওয়া নাহান নাফস, পানাহার এবং প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেও আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। এরকম একটি ইবাদত যার মাধ্যমে এটার প্রতিফলন পাওয়া যায় সেটা হলো রমজান মাসের সিয়াম পালন করা। বান্দা রমজান মাসে আল্লাহর জন্য উপবাস থাকে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে। এই জন্য তাআত বিল আকালি ওয়া শুরবি ওয়া নাহান নাফস, পানাহার এবং প্রবৃত্তির অনুসরণের থেকেও আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া। তাহলে এই মুত্তাফাক আলাই বুখারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা জানলাম 5 প্রকারে আল্লাহর আনুগত্য স্বীকার করার নাম হলো প্রকৃত ঈমানদারের গুণাবলী, প্রকৃত খাঁটি মুমিনের গুণাবলী। তাআত বিল লিসান, জবানের মাধ্যমে আনুগত্য স্বীকার করা, এটা হলো শাহাদা পাঠ করা। তাআত বিল আফআল, কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া, এটার প্রতিফলন হলো নামাজের মাধ্যমে। এরপরে আসুন 3 নাম্বার তাআত বিল মাল, সম্পদের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন করা, এটার প্রতিফলন ঘটে যাকাত আদায় করার মাধ্যমে। কিন্তু বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে যাদের উপর যাকাত পরিপূর্ণ ফরজ, তারা কি পরিপূর্ণ যাকাত কি আদায় করে? তারা যদি পরিপূর্ণ যাকাত আদায় করত, বাংলাদেশের এতগুলো মানুষ রাস্তার ধারে বসবাস করত না, তাদেরও ঘরে। কি বলেন, ঠিক কিনা? এবার আসুন 4 নাম্বার তাআত বিল জিসমি ওয়াল মাল, শরীর এবং সম্পদ উভয়ের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন করা। এরকম একটি ইবাদত পাওয়া যায়, সেটা হলো হজ। হজের মাধ্যমে এটার প্রতিফলন হয়। নাম্বার 5 তাআত বিল আকালি ওয়া শুরবি, পানাহারের মাঝেও আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে। ওয়ানাহান নাফসা, এবং প্রবৃত্তি, এটার একটি প্রতিফলন পাওয়া যায় মাহে রমজানের সিয়ামের মাধ্যমে। এখানে বোঝার বিষয় হলো এই 5টি স্তম্ভর কথা আমরা শুনলাম। একটা তো আমরা সকলে পাঠ করেছি, শাহাদা পাঠ করেছি, জবানের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রদর্শন করেছি। 2 নাম্বার যে বিষয়, সেইটা হলো তাআত বিল আফআল, কাজের মাধ্যমেও আল্লাহর আনুগত্য প্রদর্শন করা। আমরা জানলাম সেটার প্রতিফলন ঘটে সালাত আদায়ের মাধ্যমে, সালাত কায়েম করার মাধ্যমে। করে আশা করে যে আমি আল্লাহর জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যেতে হলে তাআত বিল আফআল তথা নামাজ কায়েম করা, সালাত আদায় করা, এটা কি আমরা যথাযথভাবে করি না?
আমরা আজকে অন্যান্য রমজান মাসের সিয়াম যথাযথ পালন করি। সমাজে এরকম মানুষ খুব, কিন্তু সে রোজা রাখে, এরকম মানুষ খুবই কম পাওয়া যায়, নাই বললেই চলে। সবাই রমজান মাসের সিয়াম কি অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করে। এবার আসুন, রমজান মাসের সিয়াম পালন করা একবারে ইসলামের শেষ স্তম্ভ, 5 নম্বরে উল্লেখ আসছে, কিন্তু সর্বপ্রথম যেটা আসছে যে শাহাদা পাঠ করা, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এরপরে 2 নাম্বার যে বিষয়টা আসছে, ওই ইকামিস সালাত, সালাত কায়েম করা। রমজানের রোজা কিন্তু সবাই রাখি আমরা, কিন্তু আসেন 2 নাম্বার যে বিষয়টা সালাত কায়েম করা, সমাজের সব মানুষ কিরকম সালাত আদায় করে? তাহলে বলেন, যেটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চাবি বলছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজটা হলো জান্নাতের চাবি। সমাজের সব মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, কেউ রাজি হবে না যে আমি জাহান্নামে যাব, সবাই বলবে যে আমি জান্নাতে যেতে চাই। এরকম কোন মানুষ পাওয়া যাবে না যে আমি জাহান্নামে যেতে চাই, জান্নাতে যেতে চাই। অথচ জান্নাতে যাওয়ার চাবি হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতে যাওয়ার চাবি কি? এই নামাজ। আসুন আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বুখারীর হাদিসের মধ্যে এসেছে 4478 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী স্বয়ং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারু কদামা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাতের বেলায় এই পরিমাণ সালাত আদায় করতেন, রাতের বেলায় এই পরিমাণ দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। বিশ্ব নবীজির পাও মুবারকগুলো অত্যন্ত ফুলে যেত, মোটা হয়ে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করার ফলে নবীজির পাও মুবারকগুলো ফুলে যেত। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে পরের জিন্দেগীর মধ্যে কোন রকমের গুনাহ তো দূরের কথা, গুনাহের লেশ মাত্র নেই। এরপরও লাম তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরও আপনি কেন রাসূল হয়েও এত কষ্ট করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন, এটাই হলো আমাদের সবচাইতে মূল বুঝার বিষয়। হাদিসের শেষের অংশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে তিনি বলেন, আলা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। বিশ্ব নবীজি বলেন, আমার জিন্দেগিতে গুনাহ নাই ঠিক আছে, কিন্তু আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। খোদ বিশ্ব নবীজি, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, সেই বিশ্ব নবীজি বলতেছেন, আমি কি আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার প্রতিপালকের শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবীজি রাতের বেলায় এই পরিমাণ দাঁড়িয়ে নফল সালাত আদায় করতেন যে রাসূলের পাও মুবারকগুলো ফুলে যেত। সুবহানাল্লাহ। আর অথচ আমি সেই রাসূলের উম্মত হয়ে সালাত আদায় করি, একটু আরামের জন্য
আমি দাঁড়িয়ে সালাত আদায় করতে চাই না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিসে বলেছেন যে সাল্লু কাইমা, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি', যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম না হও, ফাকাইদা, তুমি বসে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি', যদি তাতেও সক্ষম না হও, ফাআলা জামবিন, তুমি শুয়ে সালাত আদায় করো। কত সহজ বিধান, চিন্তা করেন যে আমি দাঁড়াতে পারছি না, ফাকাইদা, বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি', এতেও যদি সক্ষম না হও, এতই অসুস্থ হও, ফাআলা জামবিন, শুয়ে নামাজ আদায় করো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বললেন না? এত সহজ বিধান বান্দার জন্য আল্লাহ করেছেন, তাহলে আমরা সেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে কি করছি? ধোঁকা দিচ্ছি না? বাজার করতে পারি, সাদার করতে পারি, সবকিছু করতে পারি, কাজকর্ম করতে পারি, আমি শহরের মধ্যে বেশি দেখা যায়। হ্যাঁ, তাগড়া যুবক, ইয়াং, সব কিছু করছে, হ্যাঁ, পায়ে হেঁটে আসলো, মসজিদে এসে চেয়ার একটা তালাশ করে চেয়ারের মধ্যে বসে, যুবক। এটা স্পষ্ট আল্লাহকে ধোঁকা দেওয়া, স্পষ্ট আল্লাহর রাসূলকে ধোঁকা দেওয়া। নাউযুবিল্লাহ। এজন্য আসুন, নামাজ আগে আমরা জেনেছি, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ বলছেন এই নামাজটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন একটা কাজ। তবে ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য কঠিন নয় যারা নাকি আল্লাহর আনুগত্য প্রদর্শন করে। সুবহানাল্লাহ বললেন না? এবার আসুন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ব্যাপারে আমরা জানলাম, বুখারী শরীফের হাদিসে এসেছে যে তিনি দাঁড়িয়ে এই পরিমাণ নফল সালাত আদায় করতেন যে তার পাও মোবারকগুলো ফুলে যেত, অথচ তার জিন্দেগীর মধ্যে গুনাহ তো দূরের কথা, গুনার কোনো লেশমাত্রও ছিল না। জবাবে তিনি বললেন কি, আফালা উহিব্বু আবদান, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? রাসূলের কথা এটা। তাহলে আমাদের কি হওয়া উচিত? আসুন আমরা নফল সালাত বাদ দিলাম, কিন্তু পাঁচ ওয়াক্ত ফরজ যেটা আমার আপনার উপর ফরজ করেছে, এই নামাজটা আমরা যথাযথভাবে আদায় করি। আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি অনেকে চেষ্টা করেন। হ্যাঁ, আমার নামাজ পাঁচ ওয়াক্ত আমি আদায় করতেছি, মাঝে মধ্যে হয়তো গ্যাপ হতে পারে, হ্যাঁ, সময় মতো পড়তে পারি নাই, কিন্তু এবার আসুন হাদিস থেকে জানার চেষ্টা করি। বুখারী শরীফের 502 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? উত্তরে কি বলে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, তিনি বললেন যে সময় মতো নামাজ আদায় করা, এটাই হলো সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এরপরে আসেন হাদিসের পরের অংশে, তিনি আরো প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা আইয়ুন, এই রাসূলের এই সাহাবী বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে এরপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আসুন তিনি বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, এরপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো পিতামাতার সদ্ব্যবহার করা, পিতামাতার খিদমত করা, পিতামাতার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ বললেন না?
সবচাইতে দ্বিতীয়তে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে সেটা হলো পিতা মাতার সেবা করা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার। সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিনি বললেন এরপরে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন জিহাদ কত বড় ফজিলতপূর্ণ একটা আমল, ইবাদত। এটা 3 নম্বরে বলেছেন, কিন্তু 1 নম্বরে যেটা বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা যেরকম নামাজের জন্য চেষ্টা করতেছি, নামাজটা ওয়াক্ত মতো সময় মতো আদায় করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি শেষ করে দিচ্ছি। আমি মুসলিম শরীফের একটি হাদিসের মাধ্যমে শেষ করব। মুসলিম শরীফের 444 নম্বর হাদিসের মধ্যে আসছে, as-সালাতুল খামস, যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ এবং ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাফফারাতুল লিমা বাইনাহুন্না, যে এই মধ্যবর্তী সময়ের যত গুনাহ, এই সমস্ত গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। কি বললেন? বুঝার বিষয়। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। ধরুন আমরা এখন জোহর আদায় করলাম, জোহরের পরে কি? আসরের নামাজ। এই বান্দা যদি জোহর থেকে আসর পর্যন্ত আসরের নামাজের জন্য অপেক্ষা করে, আবার আসরের পর থেকে যদি মাগরিবের জন্য নামাজের অপেক্ষা করে, আবার মাগরিবের পর থেকে যদি এশা পর্যন্ত এশার নামাজের জন্য, এশার নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার এক জুমার নামাজ থেকে অপর জুমার নামাজের জন্য সে যদি অপেক্ষা করে, মধ্যবর্তী যত গুনাহ হবে এই সমস্ত গুনাহের জন্য এই নামাজ পড়ার মাধ্যমে তার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এক জুমা থেকে অপর জুমার নামাজের জন্য অপেক্ষা করবে, তার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকার কোনো সুযোগ আছে? এজন্য আসুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আসছে, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি লম্বা করব না, সারমর্মটা বলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা প্রবাহমান পুকুর থাকে, লেক থাকে, নদী থাকে, এই নদীর মধ্যে, এই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক গোসল করো 5 বার, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, এই 5 বার গোসল করার পরে তোমাদের শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা কি অবশিষ্ট থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে একবার ভালো করে গোসল করলেই শরীরের মধ্যে ময়লা অবশিষ্ট থাকে না, সেখানে প্রবাহিতমান সেই পুকুরের মধ্যে, নদীর মধ্যে, লেকের মধ্যে যদি আমি 5 বার গোসল করি, তাহলে ময়লা তো থাকার অবকাশই নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত নামাজ হলো এমন যে 5 বার তুমি সেই লেকের মধ্যে, সেই স্বচ্ছ পানির মধ্যে গোসল করলে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দা গুনাহ থেকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা নামাজ পড়তেছি, গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি। নামাজ পড়তেছি, ওয়াক্ত সময় মতো আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছি, শুনেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।